তো হেই গাইস, আজকে যাবো মিলেনিয়াম পার্ক। আর দেখো তার জন্যই কিন্তু আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে কিন্তু বেরিয়েও পড়েছিলাম মেট্রো ধরে। আর আমরা আজকে বন্ধুরা মিলে যাব। আমাদের ফার্স্ট প্ল্যান ছিল কোনো একটা মিউজিয়ামে যাব, বাট সোমবার ছিল ওই দিন, ম্যাক্সিমাম মিউজিয়ামই বন্ধ ছিল। তো তারপরে বেরোনোর কিছুক্ষণ আগে আমরা ডিসাইড করলাম বিড়লা সায়েন্স মিউজিয়ামে যাব। তো ভালো কথা, ওই জন্যই আমি ট্রেনের দিকে এসেছিলাম, কারণ ট্রেন ধরে যেতে হতো। কিন্তু এমন সময় আমি স্টেশনে ঢুকেছিলাম, ট্রেনটা পুরো আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছিলো, যেতে পারিনি। তো তারপরে আমরা ভাবলাম বাসে করেই মিউজিয়ামটাতে যাব, বাট বাসও পাচ্ছিলাম না তেমন। তারপরে আবার ঠিক করলাম যে যেখানে যাওয়া হচ্ছিলো সেখানেই যাওয়া হবে, মিলেনিয়াম পার্কে। তো স্প্ল্যানেডে, মেট্রো ধরে স্প্ল্যানেড এসেছিলাম। আর স্প্ল্যানেড মানেই তো মার্কেটিংয়ের জায়গা। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক আফসোস করছিলাম যে একটু যদি আমি টাকাটা বেশি করে আনতাম, আমি কিছু মার্কেটিং, কিছু কি অনেকটাই মার্কেটিং করে নিতাম। কারণ তোমরা যারা যারা স্প্ল্যানেডে এসেছো তারাই জানবে কি হতে পারে। তো মিলেনিয়াম পার্ক যে কী জায়গা, মানে আমি ফার্স্ট টাইম এতটা দৃশ্য দেখে এলাম। এর থেকে প্রিন্সেপ ঘাট সত্যি অনেকটাই ভালো। হ্যাঁ, প্রিন্সেপ ঘাটে অনেক কিছুই হয়, বাট প্রিন্সেপ ঘাট অনেক ভালো। তো দেখো ফাইনালি চলে এসেছিলাম মিলেনিয়াম পার্কে। চলো তোমাদের সাথে একটু ঘুরে দেখাই। মানে কি বলো তো, ভিউটা না জাস্ট দারুণ ছিল। মানে এখানে ফটোশ্যুট, ভিডিও সব কিছু করা যায়। প্রিন্সেপ ঘাট থেকে যেখানে কুয়াশায় মোড়া হাওড়া ব্রিজ, এখানে পুরো হাতের সামনে হাওড়া ব্রিজ ছিল। আর হুগলি নদীর তীরে অবস্থিত এই মিলেনিয়াম পার্ক, মানে অনেক সুন্দর জায়গা। যেমন সুন্দর জায়গা তেমন অনেক কিছুই হয়। তো যেদিকে তাকানো যাবে পুরো নেচার, মানে সবুজ আর সবুজ। আর এই ইস্টার্ন রেলওয়ে এটা কী জিনিস, যারা জানো আমাকে না অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি না এটা ঠিক জানি না যে ইস্টার্ন রেলওয়েটা কী জিনিস। আর আমরা যেই টাইমে গিয়েছিলাম পুরো দুপুর টাইম ছিল, আর অনেকটাই রোদ ছিল ওই টাইমে। তো আমরা অনেকক্ষণ বসেছিলাম। আর এখানে দুটো ভাগ আছে, একটা নতুন পার্ক, একটা পুরোনো পার্ক। তো আমরা নতুনটায় ফার্স্ট ছিলাম, থেকে তারপর পুরোনোটায় গিয়েছিলাম। এই যে এই পার্কটা ছিল পুরোনো পার্ক, পুরোনোটাও অনেকটা সুন্দর, ভালো। আর আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন কোনো রকম টিকিট ছিল না, বিনামূল্যেই ছিল। আর কাছাকাছি রেল স্টেশন, মানে ভিউটা খুব সুন্দর ছিল। মিলেনিয়াম পার্কের কাছাকাছি স্টেশন হলো বিবাদীবাগ। আর যেদিন গিয়েছিলাম না ওই দিন না জেঠিঘাটটা বন্ধ ছিল। আমরা জেঠিঘাটের দিকে গিয়েছিলাম, ওখান থেকেও ভালো ভালো ভিউ আছে, খুব সুন্দর জায়গা ওই দিকেও আছে, বাট যাওয়া হয়নি বন্ধ ছিল বলে। আর আমরা বিবাদীবাগ স্টেশন থেকেই যখন ফিরছিলাম ট্রেন ধরেছিলাম ওখান থেকেই। আর পার্কের সামনে কি বলো তো, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অফিস আছে। এটা যেমন SBI এর মেন অফিসটা আছে, খুবই ভালো। আর আমার কি বলো তো, মিলেনিয়াম পার্কটা ভালো লেগেছে, বাট প্রিন্সেপ ঘাট বাবুঘাটের মতো অতটাও ভালো লাগেনি। তো আমরা 1টা 1:30 এরকম টাইমেই ঢুকেছিলাম। 1টা না 1:30 টাইমে ঢুকেছিলাম পার্কটাতে। তো তারপরে আমরা 5টার ট্রেন ধরে আবার চলে এসেছিলাম। তো ট্রেন থেকেও এই যে প্রিন্সেপ ঘাটের এই দৃশ্যটা মানে খুব সুন্দর ছিল। প্রিন্সেপ ঘাটের উপর দিয়ে যখন ট্রেনটা আসছিল না, কি বলবো। তো এর আগে কারা কারা মিলেনিয়াম পার্কে গিয়েছো, কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আমার তো বেশ মোটামুটি ভালো লেগেছে। আর আসার সময় আমরা ট্রেন ধরেই চলে এসেছিলাম। আমার বন্ধুরা মাঝেরহাট নেমে গিয়েছিল, আর আমি সোজা টালিগঞ্জ চলে এসেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।